চিকিৎসায় গাফিলতির অভিযোগে গর্ভস্থ সন্তানের মৃত্যু। ইকবালপুরে বেসরকারি হাসপাতালে তালা ঝুলিয়ে দিল স্বাস্থ্য দপ্তর। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হাসপাতাল বন্ধ রাখার নির্দেশ। চিকিৎসায় গাফিলতির অভিযোগে কড়া স্বাস্থ্য ভবন। ইকবালপুরের বেসরকারি হাসপাতালে তালা ঝোলালো স্বাস্থ্য দপ্তর। জানা গিয়েছে, সম্প্রতি এই হাসপাতালে চিকিৎসাধীন এক মহিলার গর্ভস্থ সন্তানের মৃত্যু হয়। চিকিৎসায় গাফিলতির অভিযোগে স্বাস্থ্য দপ্তরের দ্বারস্থ হয় মহিলার পরিবার। অভিযোগের ভিত্তিতে একটি কমিটি গঠন করা হয়, আর সেই কমিটির রিপোর্টে চিকিৎসায় গাফিলতির বিষয়টি উঠে আসে। তারপরেই হাসপাতাল বন্ধের নির্দেশ দেয় স্বাস্থ্য দপ্তর। এই নার্সিংহোমের চিকিৎসক এম এ কাসেম, তার যে সহকারী, তিনি চিকিৎসকের লেটার হেড প্রেসক্রিপশন ব্যবহার করে অলকা রায় নামে এক প্রসূতি মাকে ওষুধ এবং ইনজেকশন লিখে দেন। সেই ওষুধ এবং ইনজেকশন নেওয়ার পর গর্ভে থাকা সন্তানের মৃত্যু হয়। আর তার জেরেই ওই পরিবারের তরফ থেকে স্বাস্থ্য কমিশনে অভিযোগ জানানোর পরেই এই নার্সিংহোমের দরজায় তালা ঝুলিয়ে দিয়েছে স্বাস্থ্য কমিশন এবং নোটিশ দেওয়া হয়েছে কোনোভাবে এই হাসপাতাল কোনোভাবেই কোনো রোগী চিকিৎসা পরিষেবার সঙ্গে যুক্ত থাকতে পারবে না। এই ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে অবিনাশ কুমার নামে এক ব্যক্তির নাম উঠে এসেছে। অবিনাশ কুমার, তিনি পেশেন্টকে দেখেন, মেডিসিন শুধু দেয়া নয়, ইনজেকশন পুশ করে। পরে উনি জানতে পারেন যে যিনি ওনাকে দেখেছেন, ওষুধ প্রেসক্রাইব করেছেন, ওষুধ ইনজেকশন দিয়েছেন, তিনি একজন ডাক্তারই নন। আমরা নার্সিংহোম সঙ্গে সঙ্গে বন্ধ করে দিই। আমরা ডাইরেক্টর হেলথ সার্ভিসকে বলি থরো ইনভেস্টিগেশন করতে। স্বাস্থ্য দপ্তরের তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে ইকবালপুরের এই বেসরকারি হাসপাতাল। ক্যামেরায় অরূপের সঙ্গে অয়ন ও সন্দীপের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।